আরশে আজিমে গিয়ে খাদিজার জন্য আপনার কাছে কাঁদি নাই, তায়েফের জমিনে খাদিজার জন্য কাঁদি নাই, আমি গায়ে হেরাতে বসে খাদিজার জন্য কাঁদি নাই, খাদিজার জন্য কোনো সময় আপনার কাছে বলি নাই, আজও আপনার কাছে বলবো না। ইয়া রাব্বি আল্লাহ, আই মাওলাই হাকিম, ফারসে যার জন্য বলি নাই, আরশে যার জন্য বলি নাই, জমিনে যার কথা আলোচনা ছিল না, আসমানে যার কথা আলোচনা ছিল না, আপনি তাকে বাঁচিয়ে নিয়েছেন। কিন্তু রাব্বি আল্লাহ, আমার উম্মতের জন্য জমিনে কেঁদেছি, আসমানে গিয়ে আপনার কাছে বলেছি ফয়সালা জমিনে হলে উম্মতের জন্য, আসমানে ফয়সালা উম্মতের জন্য। খাদিজার কবরের আযাব তো মাফ হয়ে গেল, আমার উম্মতের কবরের আযাব কি হবে? ও বাজিরা, নবী তো এতটা আপনার আমার জন্য কেঁদেছেন, এতটা ভেবেছেন, আমরা ভেবেছি? কি বলেন, আমরা ওই নবীর কথায় ভেবেছি? ওই নবীর কথা কখনো ভেবেছি? জোরে বলেন। ভাবা হয় নাই, খালি নবীর উম্মত হয়ে গেছি, বাস তাতেই খুশ। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজকে শুনিয়ে দিচ্ছি ঠান্ডা মাথায় দুটো কথা, অল্প সামান্য সময়, 10-15 মিনিট 20 মিনিট টাইম। মনে রেখে দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই জায়গাতে দাঁড়াবার তৌফিক দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক সেদিন শোনাচ্ছে, হাবিব এত বড় সংবাদ শোনাম, খুশি না? এখনো উম্মতের কথা বলে, রাব্বি আল্লাহ, আমি ছাড়া আমার উম্মতের কে আছে? আমি ছাড়া আমার উম্মতের ভাবার আর কে আছে? তাই আমার উম্মতের খবরটা বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, হাবিব তুমি তোমার উম্মতকে আমার কাছে তুলে দিয়ে যেও, আমার কাছে পৌঁছে দিয়ে যেও। আমি আল্লাহ কথা দিচ্ছি, খাদিজাকে যেমন বাঁচিয়ে নিয়েছি, তোমার উম্মতকে তেমনি করেই বাঁচিয়ে নেবো। বলুন সুবহানাল্লাহ। বলেন যাবো ইনশাআল্লাহ, বলেন যাবো ইনশাআল্লাহ। এই জন্য বিশ্বনবী উম্মতকে শুনিয়েছে, উম্মত বলে দিয়ে চলে যাচ্ছি, নামাজ কখনো ছাড়বে না। নামাজ যার হাত ছাড়া হয়ে গেছে, ইসলাম থেকে তার সব কানেকশন শেষ হয়ে গেছে। নামাজ ছাড়া ইসলামের ভিতরে থাকার আর কোনো জায়গা নাই। নামাজবিহীন উম্মতের জন্য কোনো জায়গা নেই। মেরে মহতম দোস্তর বলল, হার হালাতে উম্মতকে নামাজের খাতায় আসতে বলে দিয়েছে। ওর আল্লাহ পাক শোনাচ্ছে তোর উম্মতকে আমার কাছে তুলে যাবে। বাস বিশ্বনবীর পৃথিবী থেকে যাবার সময়, শেষ সময়, অন্তিম কালেতে আল্লাহ নবীর বারবার জ্ঞান হারিয়ে যাচ্ছে, বারবার জ্ঞান হারাচ্ছে, তখনই আসছে, আবার চলে যাচ্ছে। মাগরিবের নামাজের টাইমে, জাস্ট টাইমে আল্লাহ রাসূল অচৈতন্য, জ্ঞান হারা। উম্মত চুপচাপ, মসজিদে আজান, সবাই নামাজে চলে গেছে, রাসূল একা, উম্মত নামাজে চলে গেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, নামাজের ইমামতি কে করবে? আবু বকর সিদ্দিক। সবাই মিলে তাই হলো, আবু বকর দাঁড়িয়ে গেছে। কিন্তু নামাজ যখন শুরু হয়েছে, ইমাম যত কাঁদে, মুক্তাদিরাও তত কাঁদে, কারণ নবী ছাড়া নামাজ শুরু হয়েছে। সবার চোখে পানি। ঠিক নামাজ যখন চালু হয়ে গেছে, তার একটু পরে আল্লাহ নবীর জ্ঞান ফিরে গেছে। উঠেই জিজ্ঞাসা করছেন, আয়েশা আমি কোথায়? তো বলছেন আম্মাজান আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিছানায়। আমার উম্মত কোথায়? বলে সব মসজিদের নামাজে চলে গেছে। সবাই চলে গেছে? হ্যাঁ। আল্লাহ রাসূলের দুটো নয়ন থেকে পানি ঝরছে টপ টপ করে। আম্মাজান খাদিজা শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের সময় এখনো শেষ হয় নাই, আর আপনার এই অবস্থাতে জামাতের সাথে নামাজ পড়ার জরুরি নয়। তাই আমি আয়েশা আপনাকে অজু করিয়ে দিচ্ছি, আমার কোলে বসে অজু করে নিন, আর তারপরে আপনি নামাজ আদায় করুন, আপনার নামাজ কাজা হবে না। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা একবার সামনের পর্দাটা সরাও না, একবার তুলে বসাও।
আম্মাজান আয়েশা তুলেছেন, সিনার উপরে রেখে সামনের পর্দাটা সরিয়ে দিয়েছেন। দেখে উম্মত নামাজে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। আল্লাহর নবী আসমানের দিকে মুখটা তুলে ইশারা করে বলেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আমার উম্মতকে আপনার দরবারে তুলে দিয়েছি, আমি আমার উম্মতকে আপনার সামনে হাজির করে দিয়েছি। আপনি বলেছিলেন যে তোর উম্মতকে আমার কাছে তুলে দিয়ে আমি বাঁচাবো। এ আল্লাহ, আমি ইতিম, আর আমার উম্মতের ইতিম হওয়ার হালাতটা আমি ভালো বুঝি, তাই আমি ইতিম নবীর ইতিম উম্মত আজ আপনার কাছে, আজ নবীর পাশে নেই, আপনার সামনে এসেছে। রাসূল বিছানায়, নবীর উম্মত সব নামাজে, আয় মুসলমানের ছেলে, নবী বিছানায়, উম্মত নামাজে, আর এই মুসলমানের ছেলে ওদিকে জোহরে জামাত হচ্ছে, আর এই হারামখোর জানাজার খাট ধরে দাঁড়িয়ে আছে। এটা নবীর উম্মতের খাতায় পড়েছে না বাদ পড়েছে? একবার ভেবে দেখেন। ওদিকে জানাজার খাটের কাছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর ওদিকে জোহরের নামাজ হচ্ছে। তোকে জানাজা পড়ার থেকে কুড়োর বস্তা দাঁড় করিয়ে দেওয়া অনেকটা ভালো, সরে যাওয়া দরকার। তাই শুনিয়ে দিচ্ছি মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাকের দরবারে আল্লাহ নবী তুলে দিয়ে গেছেন আর বলে গেছেন, রব্বি আল্লাহ, আমার উম্মতকে আপনার সামনে দিয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শোন, কিয়ামতের ময়দানে বিচার যখন হবে, তোর উম্মতের বিচার আলাদা করে হবে, তোর উম্মতের বিচারটা অন্যভাবে হবে, তোর উম্মতের বিচারটা অন্য কায়দাতে হবে। তুই শুনে রেখে দে। ইয়া রাসূলুল্লাহ, একটা কায়দা আলাদা। আল্লাহ বললেন, নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ কিরকম? বলে, সব নবীর উম্মতের বিচার হবে, বিচার হবে, আর আমি তোর উম্মতকে পর্দার সাথে আলাদাভাবে পার করে নেব। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য আমি আর আপনি ঠান্ডা মাথায় মনে রাখি, আমি ওই নবীর উম্মত, ওর সুন্নত নিয়ে আমরা যাব ইনশাআল্লাহ, যাব ইনশাআল্লাহ। বিশ্ব নবী, যিনি পৃথিবীর সারা উম্মতের, সমস্ত উম্মতের, আদম থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি নবী ও উম্মতের যিনি সবার নবী, যিনি নবীদের নবী, সবার নবী, ওই নবীর ঘরেতে দিনের পর দিন উপোস, খাওয়া নেই, পানি, শুধু পানি, খেজুর, একটা খেজুর, আধখানা খেজুর, খেজুরটাও পেট ভরে নয়, এরকম করে চলছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই নমুনা রেখে যাচ্ছে যে রবের কাছে যেতে গেলে, রবের নৈকট্য লাভ করতে গেলে রাস্তা কোনটা নিতে হয়। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরে ফাঁকা চলেছে। সকালে ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী বসে আছেন, একটা ছাগল হাদিয়া এলো। আল্লাহ নবী ওই হাদিয়া ছাগলটা নিজে হাতে কুরবানি করলেন। হ্যাঁ, নিজে হাতে কোরবানি করলেন, আর কোরবানি করার পরে ওটা নিজে হাতে চামড়া ছাড়ালেন, আর নিজে হাতে চামড়াটা ছাড়িয়ে নিজে হাতে বসে টুকরো বানালেন, সব বিবিদের হাতে হাতে দিয়ে দিলেন, আর একটা টুকরো হাতে নিয়ে মদিনার গলিতে ঘুরতে শুরু করলেন। দীর্ঘক্ষণ পরে ফিরেছেন, গোটা শরীর ঘেমে গেছে, ঘর্মাক্ত হয়ে গেছে। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানিকক্ষণ বসে ঠান্ডা নিঃশ্বাস নিলেন, এরপরে আবার উঠে চলে গেলেন। সমস্ত মদিনার বাজারে ঘুরে অনেকটা পরে, অনেকক্ষণ পরে ফিরেছেন। ওই সময় গোটা শরীরটা ঘেমে জামা কাপড় ভিজে গেছে। আম্মাজান আয়েশা এসে আস্তে করে হাওয়া করছেন, শরীরটা ঠান্ডা নিঃশ্বাস নিচ্ছে। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার ভাগ তো দিলেন, এই ভাগটা কার? আপনি হাতে করে নিয়ে এমন করে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, ভাগটা কার? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, সেদিন আল্লাহ নবী বললেন, এই ভাগটা হলো খাদিজার। আল্লাহর নবীর কথা শুনে আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি তো অনেক আগে মারা গেছেন, এটা তার ভাগ, কার হাতে দেবেন আপনি? তিনি তো পৃথিবীতে নেই। আল্লাহর নবী বললেন, আয়েশা, খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই। খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই। উম্মত, তোমাকে রাসূল শুনিয়ে দিয়ে গেছে যে যারা বিপদের দিনে, মুসিবতের দিনে পাশে থেকেছে, সান্ত্বনা দিয়েছে, সুখের ছায়া দেখিয়েছে, সুখের স্বপ্ন দেখিয়েছে, সুদিন আসার পরে তারা
তাদেরকে ভুলে যাওয়ার কথা না, তাদেরকে মনে রাখা দরকার ছিল। তাই আল্লাহ নবী বলেন, এই গোশের টুকরোটা আমি নিয়ে মদিনার গলিতে যাচ্ছি, খাদিজার কোনো বান্ধবীর সঙ্গে দেখা হলে, কিংবা তার রক্তের সম্পর্কের কারোর সঙ্গে দেখা হলে, কিংবা তাদের কোনো বাচ্চাদের সঙ্গে দেখা হলে, আমি এই ভাগটা তাদের হাতে তুলে দেবো। আর খাদিজার কাছে গিয়ে বলবো, খাদিজা তুমি চলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই, মনে রেখেছি, তাই তোমার ভাগটাকে তোমার বান্ধবীর বাচ্চার হাতে দিয়েছি। ওই মুসলমানের ছেলেরা, আমি আপনি মনে রাখি, খাদিজা রাসূলকে ভালোবেসেছেন। আপনাকে আমাকে ভালোবেসে যে মা অন্ধকার পৃথিবীতে আলোর ছায়া দেখিয়েছেন, যে মা রক্তের বন্যার উপরে আপনাকে আমাকে দুনিয়া দেখিয়েছেন, নিজের মুখের খাবার তুলে আপনাকে আমাকে খাইয়ে বড় করেছেন, কোনোদিন মনে হয়েছে কোনো আনন্দের দিনে, কোনো খুশির দিনে, কোনো ঈদের দিনে, কোনো মুসিবতের দুঃখ ঘুরতে যাওয়ার পরে, কোনো এক শুভ আনন্দের দিনেতে এমন কথা মনে হয়েছে যে আজ সবাই এসেছে, শুধু মা বাকি আছে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, মনে রেখে দিই, কখনো যদি কোনো সময় মনে পড়ে তো মায়ের জন্য কিছু নিয়ে তার আত্মীয়র হাতে, যদি আত্মীয় না পান তো ওই রকম কোনো বান্ধবীর হাতে তুলে দিয়ে মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে একবার বলেন যে মা তুমি চলে এসেছো, আমি ভুলে যাই নাই, তুমি চলে এসেছো, আমি ভুলে যাই নাই, তাই তোমার ভাগটাকে দিয়ে তবে তোমার কাছে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রাসূলের সুন্নত নিয়ে কবরে যাবার তৌফিক দান করুক। সেদিন যেন গিয়ে বলতে পারি, রব্বুল আলামিন আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই, কিন্তু তোর নবীর একটা সুন্নত এনেছি। আল্লাহ যেন এই একটা সুন্নতের বদৌলতে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে নাজাতের আলো দেখিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার